আজকে আমার অনেক পছন্দের খাবার গো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই খুদে ভাতটা অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার এই খুদে ভাতটা কিভাবে আমি রান্না করি আর এই খুদে ভাতটা আমি কি দিয়ে খাবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে তেল দিয়ে আমি এখন কাঁচা মরিচ দিয়ে দিব। কাঁচা মরিচটা ভালো করে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিব সব। পেঁয়াজটা আবার ভালো করে ভেজে নেওয়ার পর রসুন আছে, রসুনগুলো আমি এখন ভেজে নেব। রসুন আলাদাভাবে দেওয়ার কারণ যে ভালোভাবে ভাজতে পারবো, সবকিছু ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন আমি চালগুলা দিয়ে দিব, খুদে চালগুলা, মানে এটাকে বলে খুদ বিরানি, আমাদের উত্তরবঙ্গে এটাকে বলা হয় খুদ বিরানি। যাই হোক, এখন হলুদটা দিয়ে দিব পরিমাণ মতো, এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো। তারপর এখন নাড়াচাড়া করে নেব, মানে যত ভালো করে ভাজতে পারবেন তত ঝরঝরা হবে। আমি সেই খুদে চালগুলো ভালো করে ঝরঝরা করে ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো এখন জল দিয়ে দিব। কম জল দিলে একটু কম, মানে পরিমাণ মতো জল দিতে হবে যাতে ঝরঝরা হবে। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, কিন্তু আমার একটু জল বেশি হয়েছিল। যাই হোক, কোনো ব্যাপার না, আপনারা পারলে করে ঠিক করে দিয়ে দিবেন। আর আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলবো। এখন তারপর ঢাকনাটা খুলে দেখবো যে কেমন হয়েছে কিনা। ঢাকনাটা খুলে দেখলাম যে হওয়ার মাঝখানে একটু জল বেশি হয়েছিল আমার, তাই এমন দেখা যাচ্ছে। আপনারা একটু জল কমিয়ে দিবেন, তাহলে ঝরঝরে হবে, সুন্দর বিরিয়ানির মতো খেতে লাগবে। আর এই খুদে ভাতটা আমি কি দিয়ে খাবো সেটা আমি এর সঙ্গে দেখাবো। আর এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন আমি আলু, এর ছোট ছোট আলুগুলা শিল দিয়ে থোতা করে নিয়েছিলাম, সেগুলো এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন জল দিয়ে দেব পরিমাণ মতো। জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এখন ঢাকনাটা খুলে দেখব জল শুকিয়ে গেছে কিনা। এখন জলটা শুকিয়ে গেছে, এখন একটু ভাজিয়ে নেব। আলুগুলো ভাজিয়ে নিয়ে আমি এগুলা এখন পাটায় বেটে নেব। আগে যে পেঁয়াজ রসুন সবকিছু দিয়েছিলাম, ওগুলা সবকিছু এখন আমি এই আলুর মাঝখানে দিয়ে ভাজিয়ে। আর এই যে আমি বাটাবাটি শুরু করে দিলাম, এগুলো সবকিছু মিক্স করা ছিল, এখন শুধু বাটাবাটি করব। বাটাবাটি করলে এটা হবে আলুর একটা ভর্তা, যাকে বলে আমাদের উত্তরবঙ্গে বলে চিটকা সানা। চিটকা সানা তৈরি হচ্ছে। এটা আমি এখন চিটকা সানা দিয়ে বিরিয়ানি খাবো, মানে খুদ বিরিয়ানি। অনেক মজাদার খাবার। চিটকা সানার সঙ্গে বিরিয়ানিটা অনেক মজা লাগে। এখন বাটিতে আমি তুলবো সব। তারপর আপনাদের দেখাবো আমি চিটকা সানা দিয়ে কিভাবে খুদ বিরিয়ানি খাই। একটা পেঁয়াজ, কাঁচামরিচ আর চিটকা সানা, আহা, অনেক মজা। সেই মজা, আসলেই মজা। আপনারা একবার খেয়ে দেখবেন করিয়ে, তাহলে বুঝবেন আসলেই স্বাদ, আসলেই মজা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসা। সুস্থ থাকবেন সবাই, এই কামনা করি।